আচ্ছা ভাই, এখন আমরা আসছি যে ফরমের বিষয়টা। জি, আপনি তো এপ্রিল মাসে শুরু করবেন সম্ভবত প্রশিক্ষণটা। এখন যদি কেউ ফরম সংগ্রহ করতে চায়, কবে নাগাদ সংগ্রহ করতে হবে এবং কোথা থেকে সংগ্রহ করবে তারা? আচ্ছা, অলরেডি ফর্ম মাঠে ছাড়া আছে। তো যারা ফর্ম সংগ্রহ করতে যাবে তারা চৈতার মোড় থেকে নিতে পারবে। আমাদের এই মধুপুর ইউনিয়ন চৈতার মোড়ের আমার এখানে 3 জন লোক আছে, ওদের কাছ থেকে ফর্মগুলো সংগ্রহ করে নিতে পারবে আর কি। ঠিকানাটা বলে চৌদ্দবার কোথায় যাবে ওরা? একবারে চৈতার মোড়ে শুভ কম্পিউটার্স। শুভ কম্পিউটার্স ওখানে গেলেই ফর্ম পেয়ে যাবে। ফর্ম কয় টাকা, মানে ফর্ম টাকা নেবে কয় টাকা? হ্যাঁ, ফর্মের দাম নেবে কয় টাকা? ফর্মের দাম হচ্ছে আপনার প্রথমত 120 টাকা নেবে, 20 টাকা এবং 100 টাকা। মানে 100 টাকা হচ্ছে ফর্মের দাম, 20 টাকা হচ্ছে প্রথম সপ্তাহের ওই সঞ্চয় বলেন, সঞ্চয় এটা তার কিস্তি না, তার আমানত। আর যারা স্টুডেন্ট ছাড়া তারা দেবে হলে 200 টাকা দিয়ে ফর্মটা সংগ্রহ করবে। জমা দিতে হবে কোথায় আবার? ওইখানে নেবে? প্রথমত চৈতার মোড়ে দিবে, তার পরবর্তীতে প্রত্যেকটা এরিয়াতে আলাদা আলাদা যখন অফিস করা হবে, প্রত্যেকটা এরিয়াতে আলাদা আলাদা করে একজন করে লিডার তৈরি করা হবে। ওই লিডারদের কাছে যখন দেবে, লিডাররা আবার আমাদের কাছে পৌঁছায় দেবে। মানে ওই একটা ফর্মেই, মানে ওখানে যে জমা দেয় এখানে আবার কীভাবে দেবে? না, অর্থাৎ ধরেন আপনার হচ্ছে পীরগাছা, ফর্ম তো সবাই সে কেন্দ্রতেই জমা হবে। পীরগাছায় আপনার কাছে যখন আমি ফর্মগুলো পৌঁছাইলাম, আপনার কাছে 100 ফর্ম আছে, আপনি ওইটা ফর্ম তো আপনি পূরণ করার পর আপনার হেড অফিসে অর্থাৎ চৈতার মোড়ে পাঠাইতে হবে, আমার কাছে আসতে হবে, এবং ওই টাকাগুলো আবার আমার কাছে চলে আসবে। প্রতি সপ্তাহে আপনার কাছে যে টাকাটা জমা দিবে, এটা যারা জমা দিচ্ছে তাদের জন্য আলাদা একটা লিস্ট থাকবে যে কে জমাটা দিচ্ছে, দিয়ে ওই কাগজ সহকারে প্রতি সপ্তাহে এখানে পাঠিয়ে দিতে হবে। আর এখান থেকে প্রত্যেক সপ্তাহে লোক যাবে, আমি যাই, বা আমার যারা ডাক্তার থাকবে, যারা প্রশিক্ষণ দিবে তারা যাবে, যে প্রত্যেকটা জায়গায় এই সেন্টার টু সেন্টার প্রশিক্ষণ দিবে। এটা মনে করেন যে শুধুমাত্র চৈতার মোড়ে আসতে হবে, ওই পীরগাছার লোক এখানে আসবে না। পীরগাছাতে 15 জন বা 20 জন লোক হয়েছে, ওইখানে আমার একজন লোক চলে যাবে। আচ্ছা, এক কথায় আমার টোটাল 15টা ইউনিয়ন এবং একটা পৌরসভা, 15টা ইউনিয়নে আমরা প্রথমত 15টা সেন্টার করব। তার পরবর্তীতে 144টা সেন্টার করব। প্রথমত ইউনিয়ন পর্যায়ে, তারপর হচ্ছে ওয়ার্ড পর্যায়ে। তো যে সকল ইউনিয়ন আগে ফ্লাপ হয়ে যাবে, ইউনিয়ন ফ্লাপ হয়ে গেলে ওই ইউনিয়ন থেকে আমরা আবার ওই ওয়ার্ডগুলোতে আবার শুরু করব। দেখেন, একবারে তো আর সব জায়গায় সম্ভব না। প্রথমত যেমন আমার মধ্যপুর ইউনিয়ন শুরু করেছি, এর পার্শ্ববর্তী আসছিল অন্নদানগর, ওর এই পাশে আসছিল বালাপাড়া, এর এই পাশে হচ্ছে পূর্ব দিকে আসছিল শ্যাওলা। এরকম আস্তে আস্তে পরিধিটা বৃদ্ধি হতে থাকবে। প্রথমত ইউনিয়নগুলো সেট আপ হবে, তার ইউনিয়ন সেট আপ হয়ে গেলে এরপরে যাবে হচ্ছে ওয়ার্ডগুলো সেট আপ করবো আর কি। তখন ওয়ার্ড ভিত্তিক অফিস থাকবে। জি, ধন্যবাদ আপনার।